বন্ধুরা, এই যে এই বাড়িগুলো যে দেখছেন, এই বাড়িগুলি হচ্ছে ভারতের বাড়ি। আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর এটা হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বিএসএফদের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর যেটি দেখা যাচ্ছে বাংলাদেশের জিরো লাইন থেকে একের পর এক এই খোলামেলা রাস্তা দিয়ে ভারতের মানুষ ও টোটো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছে। ওই যে দেখুন বন্ধুরা, আরেকটি টোটো কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এ হচ্ছে বর্ডার পিলার। এটা হচ্ছে এমনই একটি সীমান্ত, শুধু রাস্তাটাই হচ্ছে ভারতের মানুষ। এই রাস্তা দিয়ে ভারতের টোটো গুলো কিন্তু যাচ্ছিল। ওই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে ভারতের একটি খোলামেলা রাস্তা ও টোটো কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন এমনই একটি ইন্টারেস্ট প্লেসে দাঁড়িয়ে। আর পিছনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই ভারতের মানুষেরা সব সময় চলাচল করে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে ভারতের মানুষেরা এবং বিএসএফরা সবসময়ই চলাচল করে হলো এই রাস্তাটা দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভারত ও বাংলাদেশের পাশাপাশি গ্রাম দেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে কিন্তু জিরো পয়েন্ট, এইখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে সীমান্ত পিলার ও ভারতের রাস্তাটা। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের জিরো লাইনটে। আর এই বাড়িটাই যে দেখছেন, এই বাড়িটাই হচ্ছে ভারতের বাড়ি। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বাড়ি কিন্তু বাংলাদেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। আর ওই দিকেও কিন্তু হচ্ছে বাংলাদেশ। আর আমিও দাঁড়িয়ে আছি বাংলাদেশে, শুধুমাত্র রাস্তাটাই হচ্ছে ভারত সীমান্ত। আর এটি হচ্ছে দুটি দেশের জিরো পয়েন্ট। এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারত সীমান্তটা অর্থাৎ এই খোলামেলা সীমান্তটা দেখাতে নিয়ে আসলাম, যেটি দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর এই রাস্তা দিয়ে এভাবেই সবসময়ই ভারতের মানুষেরা চলাচল করে, যেটি বাংলাদেশের জিরো লাইন থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি খোলামেলা সীমান্ত। আর এই সীমান্তটা দিয়ে বাংলাদেশের জিরো লাইন থেকে ভারতের বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু দেখা যাচ্ছিল। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের জিরো লাইনটে, আর উপভোগ করতেছি ও দেখতেছি ভারতের মানুষেরা চলাচল করতেছে। হ্যাঁ বন্ধুরা, এটি যে ভারতের রাস্তা আপনারা কিভাবে বিশ্বাস করবেন? তো আসুন বন্ধুরা, আপনাদেরকে সীমান্ত পিলারটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটি ভারত আর কোনটি বাংলাদেশের গ্রাম। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এমনই খোলামেলা কিছু সীমান্ত দেখিয়েছি, এমনকি সীমান্ত পিলার দেখিয়েছি, কিন্তু ছিল না কোনো কাঁটাতারের বেড়া। তবে এইটাও কিন্তু হচ্ছে এমনই একটি সীমান্ত। আর এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। 932 নাম্বার ও বিডি হচ্ছে এদিকে, অর্থাৎ আমার পিছনেই যে বাড়িঘরগুলো দেখছেন ও ফসলি জমিগুলো দেখছেন, এগুলি হচ্ছে বাংলাদেশের। আর এই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের গ্রামটা দেখানোর চেষ্টা করতেছি। আর এটি হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, এটা দেখে আমি একটু অবাক হলাম, কারণ এর আগে আমি যতগুলো সীমান্ত পিলার দেখিয়েছি, এরকম কিন্তু কোনো সাইনবোর্ড লাগানো ছিল না। আর এই রাস্তা দিয়ে সবসময় ভারতের মানুষগুলো ও যানবাহন চলাচল করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি রাস্তা, এদিকে হচ্ছে ভারত আর এদিকে হচ্ছে বাংলাদেশ। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের জিরো লাইন। বন্ধুরা, এই রাস্তা দিয়ে শুধু
ভারতের মানুষ ও যানবাহন চলাচল করে না। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বিএসএফ কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। ওই গাড়িটার ভিতরেই কিন্তু ভারতের বিএসএফ ছিল, আর এই রাস্তা দিয়ে সবসময়ই চলাচল করে। আর আমি দাঁড়িয়ে আছি জিরো লাইনে, আর এই হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। এই হচ্ছে বর্ডার পিলার। আর এই রাস্তা দিয়ে ওই যে দেখুন বন্ধুরা, একটি টোটো কিন্তু যাচ্ছে, যেটি দুটি দেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। আর আমি দাঁড়িয়ে আছি জিরো পয়েন্টে, এমনকি রাস্তার ওই পাশে থেকেও হচ্ছে বাংলাদেশের গ্রাম। শুধু রাস্তা দিয়েই ভারতের মানুষেরা এবং বিএসএফ আর এভাবেই টোটো কিন্তু চলাচল করে হলো এই রাস্তা দিয়ে, যেটি দেখা যায়। বন্ধুরা, এই যে এই বাড়িগুলো যে দেখছেন, এই বাড়িগুলি হচ্ছে ভারতের বাড়ি, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর এটা হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের কিন্তু আরেকটি বিএসএফদের গাড়ি এই দিক দিয়ে যাচ্ছে, আর এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বিএসএফদের গাড়ি হচ্ছে ওইটা, আর এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি, যে বাড়ির উঠান দিয়েই এই গাড়িটি দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে খোলামেলা একটি রাস্তা, আর এখানেই কিন্তু বিএসএফদের একটি টং রয়েছে, যে টং থেকে তারা তাদের সীমান্তটা পাহারা দিয়ে থাকে। আর এই হচ্ছে বরাবরই কিন্তু ভারতের খোলামেলা সীমান্ত ও ভারতের খোলামেলা রাস্তা হচ্ছে এটি। আর এদিকে হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি হচ্ছে এটি, যেই বাড়ির উঠানেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার। এমনকি ভারত কিন্তু দেখা যাচ্ছিল এই বাড়ির উঠান থেকে। আর এখানে কিন্তু কাঁটাতারের বেড়াটাই শেষ হয়ে গেছে। আর এ হচ্ছে ভারতের টোটো, যে টোটোটা বাংলাদেশের জিরো লাইন থেকে দেখা যাচ্ছিল। এই যে দেখুন বন্ধুরা, এই টোটো কিন্তু এই যে যাচ্ছে, আর এইখানে আরেকটা গাড়িও যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে সবসময়ই ভারতের মানুষেরা তাদের প্রয়োজনীয় বাজারে যায়। আমি শুনতে পারলাম এইখানে একটি বাজারও রয়েছে। আর এদিকেই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি হচ্ছে এটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জানি না আপনাদেরকে কতটুকু এই সীমান্তটা দেখাতে পারলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।